পেয়েছে মমতা, জেগে গেছে জনতা। হ্যাঁ বন্ধুরা, ভয় পেয়েছে মমতা, জেগে গেছে জনতা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনারা মানুষের শুদ্ধিকরণ শুনেছিলেন, ঘর বাড়ির শুদ্ধিকরণ শুনেছেন, এখন এই আমাদের রাজ্যের থানার শুদ্ধিকরণ হচ্ছে। এই যে ভিডিওটা তোমরা আগে দেখেছো, সেটা হচ্ছে বিজেপি পার্টির লোকরা এতই রেগে গিয়েছে পুলিশদের উপর, তাদের গায়ে গঙ্গা জল ছিটিয়ে তাদের সামনে থানার শুদ্ধিকরণ করছে। আর একটা খুশির খবর বন্ধুরা, চরম চরম গুড় বাতাসা ফিরে এসেছে পুজোর আগেই ঢাক ঢাক গুড়গুড় বাজাতে। হ্যাঁ, সেই অনুব্রত মণ্ডল, তার কিছু কাণ্ড আমি তোমাদেরকে দেখাবো। ফিরেই শুরু করে দিয়েছে, জেল থেকে বেরোচ্ছে দিব্য হেঁটে, আর সমাবেশ মানে সমস্ত মানুষের সামনে তিনি হুইল চেয়ারে করে গাড়িতে উঠছেন। নাটক শুরু করে দিয়েছেন অনুব্রত মণ্ডল, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে বীরের সম্মান দিয়ে আনবেন অনুব্রত মণ্ডলকে। আরে ভাই, এটা তো পশ্চিমবঙ্গ, এখানে যারা যত দুর্নীতি করবে, যত চুরিচামারি করবে, তারাই তো মাথা উঁচু করে বাঁচবে। যে অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে, বালি পাচার কাণ্ডে, আরও অনেক কিছুতেই তার বাড়িতে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে, তার মেয়ে যে কিনা কখনো স্কুলেই যায়নি, তাও সেই স্কুলের ম্যাডাম, অনেক কিছুই আমরা নিশ্চয়ই জানেন, তাকে এখন বলছে মমতা ব্যানার্জি বীরের সম্মান দিয়ে আনতে হবে। আরে ভাই, ও জামিনে ছাড়া পেয়েছে, ও কোনো বিশ্বকাপ জিতে আসেনি, ঠিক আছে? তো বন্ধুরা, আফজাল আলীর সাথে আছে, আফজাল আলী জাস্ট ধুয়ে দিলেন অনুব্রত মণ্ডলকে। তো কি বলছেন আফজাল আলী, সেটাও তোমাদেরকে দেখাবো, আর অনুব্রতের যে কাণ্ডগুলো সেটাও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আর একজন সঙ্গে আছে, কে বলুন তো? তমলুকে হেরে যাওয়া দেবাংশু, সে কিনা গরুর সাথেও কথা বলে। ভোটে হেরে গিয়ে এতটাই মাথা খারাপ হয়ে গেছে, সে গরুর সাথেও কথা বলছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। দেবাংশুর কাণ্ড কারখানাও একটু তোমাদেরকে আমি দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রার লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা এন্টারটেনমেন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে, তাই কেউ সিরিয়াসভাবে নেবেন না। আর বেশি পিঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট। যে বন্ধুরা, অনুব্রত মণ্ডল সদ্য জেল খাটা অনুব্রত মণ্ডল 2 বছর জেল খেটে এসছেন, 10 লক্ষ টাকা বেল বন্ডে সই করে। তিনি যে দেখছেন না জনসভা আর কি লোকসভার মাঝখানে তাকে হুইল চেয়ার থেকে দুজন লোক তাকে টেনে তুলে দিচ্ছে গাড়িতে, তোমরা দেখলে। এবার তোমাদেরকে দেখাবো জেল থেকে বেরোনোর দৃশ্যটা, সেটা তোমরা দেখতে থাকো। अरे भैया आप पीछे हो जाना। भाई हटो यार। অনুব্রতদা কেমন লাগছে? অনুব্রতদা দাদা কি বলবেন? ভাই, জেল থেকে বেরিয়েছে, ভালো তো লাগবেই। তো বন্ধুরা, দেখতেই পেলে অনুব্রত মণ্ডলের কাণ্ড কারখানা। তিনি মানে লোকসভার মাঝখানে তাকে হুইল চেয়ারে টেনে টেনে তোলা শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। তারপরে যখন জেল থেকে বেরোনোর মুহূর্তটা দেখেছে, তো সশরীরে বেরিয়ে এলো অনুব্রত মণ্ডল। এবার তিনি কি বললেন, দিদি নাকি তেনাকে খুব ভালোবাসে। তো কি বলছেন অনুব্রত মণ্ডল, দেখতে থাকো তোমরা। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি। দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। বলছি অনুব্রত দা,
তুমি হয়তো মমতা ব্যানার্জিকে ভালোবাসো, খুবই ভালোবাসো, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে কেমন ভালোবাসে সেটা তো একটু দেখতে হবে। তো বন্ধুরা, অনুব্রত মণ্ডল তো খুবই ভালোবাসে মমতা ব্যানার্জিকে, তো বলেই দিল। এবার আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কতটা ভালোবাসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেটা একটু দেখে নাও। পশ্চিম বাঙালে বলে কি এখানে দুর্গাপূজা অনেক বড় করে হয়, সব থেকে নামি দুর্গাপূজা, ঠিক আছে। এখানে মহিলা কোনো সুরক্ষিত নেই, এখানে মায়ের শক্তিপীঠ। এখানে আমি দেখেছি বেসিক্যালি বাঙালিরা নিজের মাকে, নিজের বোনকে বেশি করে মা বলে ডাকে, মেয়েকে মা মা করে ডাকে, এই কথা আমাকে ভালো। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যা করছেন খেলা, এটা ভালো হচ্ছে না। একটা ডাক্তার মানে মানুষের জীবন বাঁচাতে পারে, কিন্তু একটা ডাক্তারি জীবন চলে যাচ্ছে এই পশ্চিমবাংলার। বন্ধুরা, এটা হলো মমতা ব্যানার্জিকে ভালোবাসার একটা নমুনা। আর একটা নমুনা আমি তুলে ধরতে চলেছি, তোমরা কেউ মিস করো না, কিন্তু দেখতে থাকো। বড় লক্ষ্মী ভান্ডার, যা দিদি পেছন পেছন কেন ঘুরছিস দিদি, 7 তলায় ঢুকে পড়, বড় লক্ষ্মী ভান্ডার পাবি। ধিক্কার তোদের, তোরা মেয়ের নামে কলঙ্ক তোরা। আজকে ওই মার চোখে জল পড়েছে, মেয়েটার চোখে রক্ত বেরিয়েছে, এটা মনে রাখবি। ওই মেয়েটাকে তোরা যেভাবে কষ্ট দিয়েছিস, মুখ চোখে রক্ত বেরিয়েছে। ভোটের আগে খুব জামদানি শাড়ি পরে একদম নাচতে নাচতে একদম এমনি করতে করতে আসিস। এখন কোথায় গেলি? এখন মেয়েটার মায়ের বেলা তখন 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও। আইনি গেল কোথায়? ওটাকে বার কর আগে শিগগিরি। মেয়ে এমপি সাংসদগুলো তোরা একটা কেউ বেরোলি না, তোদের এত পদে পদে ভয়। তোরা দিদির পদে পদে বেরিয়েছিস পরে যাতে পাবলিক ধরতে না পারে, সব কটাকে ধরে। যা দিদির মানবিকতা নেই, তোদের প্রবলেম হচ্ছে একটা কি বলতো, তোদের বিবেক নেই। মেয়েটাকে যেভাবে বলছি আফজাল কাকু, অনুব্রত মণ্ডল তো জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে গেছে, কিন্তু ও তো খুব খুশি। অনুব্রত মণ্ডলকে যারা ভালোবাসে তারাও খুব খুশি, মুখে আবির টাবির মেখে নকুন দানা খাচ্ছে, আবার বলছে চরম চরম গুড় বাতাসা, ঢাক ঢাক গুড় গুড়। কিন্তু শুনছিলাম আমাদের দেশের গরুরা নাকি খুব আতঙ্কে রয়েছে। তো তুমি কিছু বলো আফজাল কাকু। তো বন্ধুরা, আফজাল কাকু কি বলছেন? এখন অনুব্রত মণ্ডল জেল থেকে বাড়িয়ে এসছে, গরুগুলো হাম্বা হাম্বা করছে, কারণ গরুগুলো এখন ভাবছে যে আমাকে কবে বাংলাদেশে পাঠিয়ে দেবে অনুব্রত মণ্ডল। এই জন্য গরুরা আতঙ্কে আছে। আগে বিয়ে হয় তারপরে বাচ্চা হয়, হ্যাঁ, তাহলে আগে বন্যা হয়েছে তারপরে পদত্যাগ করেছে, বন্যার আগে তো পদত্যাগ করেনি। মমতা ব্যানার্জি বলতে চাইছে যে আমি যেমন দেহত্যাগ না করলে পদত্যাগ করি না, অনুব্রত মণ্ডলও দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না। সে যতই জেল খাটুক আর যতই তার গায়ে লেগে থাকুক গরু পাচারকারীর নায়ক, যতই লেগে থাকুক বালি চোরের নায়ক, যতই বাংলাদেশে গরু পাচার করুক। বলছি আফজাল কাকু, অনুব্রত মণ্ডল তো জেল থেকে বেরিয়ে গেছে, আমাদের কিন্তু খুব ভয় লাগছে। তিনি নাকি বাঘ, কেউটে সাপ, শুনছিলাম নাকি জেলে সিবিআইরা তাকে নাকি ধুয়ে পুছে গোকরো করে দিয়েছে। তুমি কি বলছো আফজাল কাকু, একটু বলো, আমাদের ভয়টা এগুলো একটু দূর করে দাও। অনুব্রত মণ্ডলের যে 20 দাঁত, সে 20 দাঁত তিহার জেলে ইডি সিবিআই উপড়ে নিয়েছে। এখন কেউটে আর নেই, অনুব্রত মণ্ডল গোখরো নেই, বাঘ নেই, এখন ঢোঁড়া সাপ হয়ে গেছে। বন্ধুরা, এই হচ্ছে তমলুকের হেরে যাওয়া দেবাংশু। একে আবার তমলুক থেকে দাঁড় করানো হয়েছিল। কোনো মানে হয় যে কিনা গরুর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না। তো বন্ধুরা, তো দেবাংশুর কাণ্ডখানা একটু দেখো তোমরা। এই যে দাদা, হ্যালো, বলছি আপনিও কি এবার বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? ও দাদা, উত্তর দিচ্ছেন না। ম্যাডাম, দাদা না ম্যাডাম? ম্যাডাম, ও ম্যাডাম, এই দেখুন না, ম্যাডামের দিয়ে তো পুরো সোনা, পুরো সোনা খেয়ে নিল, পুরো সোনা খেয়ে নিল। কত সোনা পাওয়া যেত এটা থেকে, সোনা খেয়ে শেষ করে দিল। ও ম্যাডাম, বলছি আপনি দেখুন, বিজেপির তো 6 জন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয়, লকেট চ্যাটার্জি, রূপা গাঙ্গুলি, তথাগত রায়, ধনাদা। তো আপনি কি 7 নম্বর জন? ও দাদা, বলছি আপনি কি 7 নম্বর জন, একটু বলবেন? রাজি আছেন ইনিও? তাহলে বিজেপির 7th কম্পিটিটর পাওয়া গেল। ও দাদা, আপনি রাজি তো? হ্যাঁ, ইনি ঘাড় নেড়ে বলে দিয়েছেন তাহলে। ও ম্যাডাম না, ম্যাডাম। ভোটের আগে তমলুকের দেবাংশুর কাণ্ড কারখানা, সেটা জাস্ট আমার সামনে এলো আর কি, সেটাই তোমাদেরকে আমি তুলে ধরলাম।
তো তমলুকের বন্ধুদেরকে বলতে চাই, তোমরা দেবাংশুকে ভোটে জেতাওনি, ঠিক করেছো, কারণ দেবাংশু জিতলে দেবাংশুরও মাথা খারাপ, তোমাদেরও মাথাটা খারাপ করে দিত, ঠিক আছে? তো বন্ধুরা একটা কথা বলতে চাই যে শুদ্ধিকরণ হচ্ছে, থানার শুদ্ধিকরণ হচ্ছে, আর এই যে পুলিশদের গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করছে কারা, সেটা আমি আগেই বলেছি। তো তোমরা দেখে নাও শুদ্ধিকরণটা কিভাবে হচ্ছে। আর আপনারা মিলে আর মুখ্যমন্ত্রী মেন ষড়যন্ত্রকারী আপনারা অভয়াকে খুন করেছে। তাই জন্য আমরা আজকে গঙ্গাজল ছিটাতে এসেছি, আপনাদের শুদ্ধিকরণ করতে এসেছি। একটু সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, আপনাদের শুদ্ধিকরণ হোক। যারা প্রমাণ লোপানোর চেষ্টা করছে, উৎসাহ দিচ্ছে, এই সব পুলিশের একটা কাজ নয়। পুলিশের কাজ সুরক্ষা দেওয়া, পুলিশের কাজ আইনকে আইনের মতো করে তাদেরকে প্রয়োগ করে সেইভাবে চালানো। কিন্তু আজকে আমরা এই ঝাড়ু দিয়ে গঙ্গাজল দিয়ে বেরিয়েছি, পুলিশরা সুস্থ হোক। তাদের বাড়িতেও মা বাবারা রয়েছে, তাদের বাড়িতেও মেয়েরা রয়েছে, অনেক মহিলা পুলিশ রয়েছে যারা মানে তাদের ইচ্ছে করা না করা সত্ত্বেও তাদেরকে কাজ করতে হয়, তাদের উপরে অনেক কিছু চলে। তারাও দেয়। আমরা চাই পুলিশ শুদ্ধিকরণ হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার না করে পুলিশ পুলিশের মতো কাজ করবে। সবাই আপনাদের মতো নয়, তাই আর শুদ্ধিকরণ করা হোক, শুদ্ধিকরণ হোক। যতক্ষণ না মমতা ব্যানার্জির বিদায় হচ্ছে, যতক্ষণ না উনি পদত্যাগ করছেন, না জানি আর কত অভয়ার মৃত্যু হবে এইভাবে। তাই যতক্ষণ না বিচার পাচ্ছি, আমাদের এই আন্দোলন চলবে। আর আপনারা যদি বাধা দিতে আসেন, তাহলে পশ্চিমবঙ্গ মানুষের সামনে পড়বেন। বন্ধুরা হাতে ছিল ঝাঁটা আর ঘন্টা বাজাচ্ছে, আর মাথায় আছে গঙ্গাজল। তো পুলিশদের সামনেই গঙ্গাজল ছিটিয়ে থানার শুদ্ধিকরণটা করেই ফেললো বিজেপি দলের নেতারা। লকেট আছে সাথে, আর একটা কি অগ্নিমিত্র আছে আর কি, যতটা সম্ভব, আমি ঠিক নাম জানি না, যদিও ভুল হলেও হতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিও দেখে যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন।